আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি শান্তির রাস্তা দেখাই দিয়েছেন। যেহেতু আমরা সকলেই শান্তি চাই, শান্তি পাওয়ার পিছনে আমরা বিভিন্ন পথ অনুসন্ধান করে থাকি। আসলে কোনো পথে শান্তি নাই, আরও দিন দিন বাড়তেছে অশান্তি। ওইদিকে বিস্তারিত না গিয়ে আয়াতে কারিমার ভিতরে প্রবেশ করতেছি। আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি যেই দিকে শান্তির জন্য তালাশ করতেছ সেখানে শান্তি নাই, আছে মাত্র অশান্তি। শান্তি হলো কেবলমাত্র আমি আল্লাহর জিকিরের ভিতরেই। وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب صدق الله مولانا العلي العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম হযরত মুসলিয়ান কিরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন গত মাসের ন্যায় এই মাসও আমাদেরকে ইসলাহি মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলের কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি শান্তির রাস্তা দেখাই দিয়েছেন। যেহেতু আমরা সকলেই শান্তি চাই, শান্তি পাওয়ার পিছনে আমরা বিভিন্ন পথ অনুসন্ধান করে থাকি। আসলে কোনো পথে শান্তি নাই, আরও দিন দিন বাড়তেছে অশান্তি। ওইদিকে বিস্তারিত না গিয়ে আয়াতে কারিমার ভিতরে প্রবেশ করতেছি। আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি যেই দিকে শান্তির জন্য তালাশ করতেছ সেখানে শান্তি নাই, আছে মাত্র অশান্তি। শান্তি হলো কেবলমাত্র আমি আল্লাহর জিকিরের ভিতরেই। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা হরফে তানবীহ। আল্লাহ পাক আমাদেরকে আহ্বান করে বলতেছেন, বান্দা আমার জিকিরের মধ্যেই তোমাদের শান্তি। কিন্তু এই শান্তি জিকিরের অর্জন করতে হলে, জিকিরের মাধ্যমে শান্তি অর্জন করতে হলে বিশেষ পদ্ধতি লাগবে। পদ্ধতির মধ্যে যদি নাকি জিকির করা যায়, দুনিয়াতে তো শান্তি পাবে, আখিরাতেও শান্তি, কবরেও শান্তি, হাসরেও শান্তি, ফুলসেরাতেও শান্তি। এই জিকির আমাদের চিশতিয়া তরিকার বুজুর্গানে দিন তাদের সালেকিনদেরকে জিকির শিক্ষা দিতেন, কিভাবে জিকির করলে কলবে শান্তি আসবে। সেই জিকিরের তালিম দিতেন। জিকিরের শান্তি কিভাবে কলবে আসবে।
তো চিশতিয়া তরিকার বুজুর্গানে দিন সালেকিন মুরিদদেরকে নিয়ে বিভিন্ন দেশে সফর করতেন, বিভিন্ন জায়গায় সফর করতেন, তালিম দিতেন, জিকিরের তালিম দিতেন। সে জিকিরের তালিমের কারণে তাদের কলবের মাধ্যমে শান্তি আসত। খুব ট্রেন্ডিং দিতেন জিকিরের। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ওনার মুরিদদেরকে নিয়ে এক জায়গায় রওনা দিয়েছেন, পাহাড়ি এলাকায় সফরে রওনা দিয়েছেন। গভীর রাত্রে পাহাড়ি এলাকার এক পাশে এক মসজিদ, ভাঙা মসজিদ, উপরে ছাদ নাই, কিছু নাই, সেই মসজিদে অবস্থান করলেন। এশার নামাজের পরে হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি মুরিদদেরকে বললেন, তোমরা জিকির শুরু করো। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বিছানা করে একটু আরাম করতেছে, আর মুরিদদেরকে বললেন, তোমরা জিকির করো। এরা কিছুক্ষণ জিকির করে চুপ হয়ে গেছে শোয়ার জন্য, হুজুরে ঘুমাইতেছে, আমরাও ঘুমাবো। কিন্তু পাহাড়ি পাহাড় থেকে বিশাল বড় বড় বিষধর দংশনকারী সাপ মসজিদে আসি ভরপুর হয়ে গেছে। এরা হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহকে বলে, হুজুর আমরা কেমনে ঘুমাবো, মসজিদে তো সাপ এসে ভর্তি হয়ে গেছে, আমরা কিভাবে থাকবো? হুজুর বলে, তোমরা জিকির করো, সাপ চলে যাবে। মুরিদানরা জিকির শুরু করলেন, সাপগুলো আবার যেই পথে আসছে সেই পথে চলে গেছে। আবার জিকির বন্ধ করলেন, আবারও সাপ। হুজুর সাপ চলে আসছে, আমরা কেমনে থাকবো এত সাপের ভিতরে? হুজুর বলে, তোমরা জিকির করো। হুজুরের উদ্দেশ্য হলো এদেরকে জিকিরে তালিম দাও। আল্লাহ আল্লাহ क्या मज़ा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। আল্লাহর জিকিরের মজা আল্লাহওয়ালাদের দরবারে। হুজুর উদ্দেশ্য হলো এদের কলবে এসমে জাতে জিকির বসানো। আবার জিকির শুরু করলেন, সাপগুলো সব মসজিদ থেকে চলে গেছে। আবার মুরিদদের অন্তরে প্রশ্ন, হুজুরে ঘুমায়, আমরা জিকির করি, সাপ চলে যায়, আর হুজুরে আরামসে ঘুমাইতেছে। মুরিদদের অন্তরে এমনও প্রশ্ন জাগলো। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি যখন তাহাজ্জুদের সময় জাগলেন, খাদেম যখন হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির বিছানা ভাঁজ করতে গেলেন, দেখতেছে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাথার কাছেও এক বিশাল এক বিষধর সাপ বসে আছে। মুরিদ বললেন, হুজুর আপনার বিছানার কাছে তোদের সাপ সবল মারে আছে এভাবে, আমরা জিকির করলাম, সাপ চলে গেল, আপনি ঘুমাইলেন, কিন্তু এই সাপ এখানে আপনাকে তো কিছু করে না। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলে, যে অফিসের ওয়ার্ডারে সাপে কামড় দিবে সে অফিসের সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়েছে, আমাকে কামড় দিবে না। তোমাদের এখনো চুক্তি হয় না, এখনো লম্বা সময় বাকি আছে, আরও জিকির করতে হবে, আরও জিকির করতে হবে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এইভাবে বুজুর্গানে দিন মুরিদদেরকে নিয়ে বিভিন্ন দেশে সফরে রওনা দিতেন, এদেরকে তালিম তরবিয়ত জিকিরের তালিম দিতেন। এক দেশে রওনা দিয়েছেন, থানভী রহমতুল্লাহর কিতাবে লেখা। পীর সাহেব মুরিদদেরকে রওনা দিলেন, যেই দেশে রওনা দিল দেশের নাম হচ্ছে অন্যায়পুর। অন্যায়পুর মানে যেখানে শুধু অন্যায় কাজ হয়, ন্যায়ের কোনো কাজ হয় না। পীর সাহেব মুরিদদেরকে নিয়ে সেখানে গেলেন, যাইয়া দেখতেছে দেশের অবস্থা তো খুব খারাপ। এই দেশে শুধু অন্যায় আর অন্যায়, কোনো ন্যায়ের কোনো কাজ নাই। গাদা গোড়া একদম, গাদার যে দাম গোড়ারও সে দাম। আর যে কোনো জিনিস কিনতে যাবে 1 টাকা 16 সের। 1 টাকা দিয়ে 16 কেজি স্বর্ণ পাওয়া যায়, 16 কেজি মূলা তরকারিও পাওয়া যায়। 1 টাকা দিয়ে 16 কেজি গোশত পাওয়া যায়, 16 কেজি চাউলও পাওয়া যায়, 16 কেজি আটাও পাওয়া যায়, পেঁয়াজও পাওয়া যায়, রসুনও পাওয়া যায়, তরকারি পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। পীর সাহেব বললেন যে এই দেশে থাকা যাবে না,
যেই দেশে গাদা গোড়ার একদম, সেই দেশে থাকা যাবে না, এ দেশ থেকে চলে যেতে হবে। এখন এক মুড়ি রয়েছে হ্যাংলা হ্যাংলা পাতলা, সে পীর সাহেবেরকে হুজুর দয়া করে আপনি অনুমতি দেন, আমি কিছুদিন থাকি। তোমার না বারবার করতেছি, যেই দেশে গাদা গোড়া একদম, সেই দেশে থাকা যাবে না, বিপদ আসবে। হুজুর আমি দুর্বল মানুষ, হ্যাংলা পাতলা, এই দেশে 1 টাকা 16 ঘি পাওয়া যায়, তা আমি দুর্বল মানুষ, কিছুদিন ঘি খাইয়া স্বাস্থ্যটা একটু মোটা করি, এরপরে চলে যাব। হুজুর কয় বিপদ আসবে, তুমি কিন্তু এক সময় আমাকে তালাশ করবা। মুরিদে মানে না, মুরিদ তো হুজুর কয় ঠিক আছে তুমি থাকো। তার মুরিদে 1 টাকার 16 ঘি খাইতে আছে, চা পান করার সময় ঘি, ভাত খাওয়ার সময় ঘি, তরকারি খাওয়ার সময় ঘি, সব জায়গায় ঘি খাইতেছে। ঘি খাইতে খাইতে মুরিদের গর্দান মোটা হয়ে গেছে, স্বাস্থ্য বেড়ে গেছে। ওই যে গাদা গোড়ার একদম, ভালো মানুষের যেই দাম, চোরেরও সেই দাম, ডাকাতের যেই দাম, বদমাশেরও সেই দাম, সবাই একদম। এক লোকের ঘরে চোর ঢুকছে, চোরে যেই মুহূর্তে চুরি করব, ওই সময় ভূমিকম্প আসছে। ভূমিকম্প আইসা ওই ঘরটার দোষে চোরা মারা গেছে। চোরার সাথী ভাই একটা বাহিরে পাহারাদারি করতেছে, আমার সাথী ভাই বাহিরও, কিন্তু ভূমিকম্প তো চোর মারা গেছে। এখন চোরের সঙ্গে গিয়া রাজাকে যাইয়া বিচার দিল, মহারাজ বিচার করেন কি? ওই মেয়া দুর্বল ঘর বানাইছে, আমার সাথী ভাই চুরি করতে গিয়া ভূমিকম্পে সে মারা গেছে, সে কেন দুর্বল ঘর বানাইলো, তার বিচার হবে। এখন মহারাজ ঘরের মালিককে ডাকলেন, তোমার ফাঁসি হবে, তুমি দুর্বল ঘর কেন বানাইছো? আমার এক দেশের জাতীয় সম্পদ, এক চোর মারা গেছে, চোর আর ভালো মানুষ তো 1 সমান। আমার জাতীয় সম্পদ চোর মারা গেছে, তোমার ফাঁসি হবে। ঘরের মালিক, মহারাজ দোষটা তো আমার নয়, আমি যেই ব্রিকফিল্ড থেকে ইট কিনছিলাম তারে তো আমি টাকা ঠিক মতো দিছি, সে যে ইটটা খারাপ দিছে, এটা তো তার দোষ। তাই নাকি? তো তাইলে তার ফাঁসি হবে, তারা ডাকো। ব্রিকফিল্ডের মালিক আসলো, তোমার ফাঁসি হবে, তুমি দুর্বল ইট কেন দিছ? 3 নম্বর ইট দিয়ে মেয়ার ঘর বানাইছে, আমার দেশের জাতীয় সম্পদ চোর মারা গেছে, এখন তোমার ফাঁসি হবে। ব্রিকফিল্ডের মালিক কয়, স্যার মহারাজ দোষ তো আমার নয়, আমি তো মিস্ত্রি রাখছি, মিস্ত্রিদেরকে ঠিক মতো টাকা দিছি, তারা ইট খারাপ বানাইছে, দোষটা তো আমার নয়, তাহলে মিস্ত্রির ফাঁসি হবে, মিস্ত্রি ডাকো। এই তোমাকে ঠিক মতো মজুরি দেওয়া হয়েছে, 2 নম্বর ইট বানাইছো, ঘর পড়ে চোর মারা গেছে, জাতীয় সম্পদ, তোমার ফাঁসি হবে। মিস্ত্রি কয়, স্যার দোষ তো আমার নয়। কীভাবে? আমি যখন ইটের খামিরা মাটিতে যখন পানি দিতেছিলাম, রাজ দরবার থেকে হাতি একটা আসতেছিল, ভয়ে পানি বেশি পড়ে গেছে, এখন দোষ তো আমার নয়। তাহলে হাতিওয়ালার ফাঁসি হবে, হাতিওয়ালারা ডাকো। এখন হাতিওয়ালা আসছে, এই তোমার ফাঁসি হবে। তোমার হাতি দৌড়ে আসতেছিল, লেবারের হাত থেকে পানি বেশি পড়ে মাঠ ইট 2 নম্বর হয়েছে, সেই ইট দিয়া ঘর বানাইয়া দেশের জাতীয় সম্পদ চোর মারা গেছে, এখন তোমার ফাঁসি হবে। এখন হাতিওয়ালা কাজ, মহারাজ দোষ তো আমার নয়। কার দোষ? ওই মহিলার দোষ। কিভাবে সেই মহিলার দোষ করল? আমি যখন রাজদরবার থেকে হাতি নিয়ে বাইর হইলাম, ওই মহিলা পায়ের মধ্যে ঝুনঝুনি দিয়ে হাঁটতেছিল, নফর, এটার আওয়াজে আমার হাতি দৌড় দেওয়া শুরু করছে, যার কারণে ওই কর্মচারীর হাত থেকে পানি পড়ে ইট 2 নম্বর হয়েছে। দোষ তো আমার নয়, তাহলে ওই মহিলার দোষ। তাহলে মহিলার ফাঁসি হবে, মহিলারা ডাকো। এই মহিলা তোমার ফাঁসি হবে, তোমার পায়ের ঝুনঝুনের কারণে ওই লোকের হাতি দৌড় মারলো, হাতি দৌড়ের কারণে ইট খারাপ হয়েছে, আমার দেশের জাতীয় সম্পদ চোর মারা গেছে, তোমার ফাঁসি হবে। মহিলা কয়, স্যার দোষ তো আমার নয়, আমি যে ফ্যাক্টরিতে এটা বানাতে দিয়েছিলাম, আমি তো তার ঝুনঝুনি দিতে বলি নাই,
সে কেন ঝুনঝুনি দিল? এখন তার কারণে হাতি দৌড় মারলো, ইট খারাপ হয়েছে, দেশের জাতীয় সম্পদ চোর মারা গেছে, এখন আমার কি দোষ? তাহলে ফ্যাক্টরির ওই কর্মচারীরা ডাকো, এখন কর্মচারীর ফাঁসি হবে। তোমাকে এই মহিলা ঝুনঝুন দিতে বলে নাই, তুমি কেন ঝুনঝুন দিছ? হাতি দৌড় মারছে, পানি বেশি পড়ছে, ইট খারাপ হয়েছে, ঘর ভাঙছে, দেশের জাতীয় সম্পদ চোর মারা গেছে, তুমি মহিলার ফাঁসি, এখন তোমার ফাঁসি হবে। এখন এই লোকের ফাঁসি, ফাঁসির মঞ্চ রেডি, জল্লাদ রেডি, ফাঁসির রশি রেডি, কিন্তু ফাঁসির রশি যেই পরিমাণ ফাঁকা, কিন্তু আসামির গলা হলো চিকন, রশি হলো মোটা। এখন আসামি রশির মধ্যে আটকিতেছে না, পড়ে যায়। মহারাজ বললেন, আমার হুকুম কি বাস্তবায়ন হয়েছে? না মহারাজ, হুকুম তো বাস্তবায়ন হয় নাই। কেন? রশি মোটা, আসামির ঘাড় চিকন, পড়ে যায়, ফাঁসি বাস্তবায়ন করতে পারতেছি না। আমি হলাম মহারাজ, আমার হুকুম বাস্তবায়ন করতে হবে, দেখো কার ঘাড় মোটা আছে, তার ঘাড়ের মধ্যে এটা ফিট করতে হবে। এখন ইঞ্জিনিয়াররা বাইর হলো ফিতা নিয়ে, বাদশার ওয়ার্ডার ওই রশির সাথে মিলাইয়া যার গাড়ে লাগে গর্দান, তার ফাঁসি হবে। তালাশ করতে করতে ওই যেই মুরিদে ফির সাহেবের কথা শুনে নাই, ফির সাহেবের সঙ্গে জিকিরে না গায়া ঘি খাওয়ার জন্য ওই দেশে বসে রইল, দোকানের সামনে বসে বসে চা খাইতে আছে, এক হাতে চা আর এক হাতে ঘি খাইতে আছে। ইঞ্জিনিয়ার আইসা গলা মাপ দিয়ে দেখে যে রশির সাথে ফিটিং আছে। এই গাড়ি তো কোনো কথা নাই, গাড়ি তো ভাই আমার কি অপরাধ? কোনো ওয়ারেন্ট নাই, থানায় কোনো মামলা নাই, আমি কোনো রাজনীতি করি না, আমার নামে কেন এত মামলা? কোনো কথা নাই, তোমার ফাঁসি হবে। বাদশা কইছে ওই রশির সাথে তোমার ফিটিং, তোমার ফাঁসি হবে। এখন মুরিদ কাঁদতেছে, হায় রে, যদি ফির সাহেবের কথা শুনতাম তাহলে বাঁচতাম। আল্লাহ পাক কোরআন শরীফের ফরমান, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। অনেক কাফের মুশরিক মানুষেরা হাসরের ময়দানে বলবে, যদি আল্লাহ রসুল এবং ওলামায়ে কেরামের কথা শুনতাম, মানতাম, আজকে জাহান্নাম থেকে মুক্তি পাইতাম। না শোনার কারণে আজকে আযাব আর আযাব। মুরিদের ফাঁসি হবে, জেলখানা অপেক্ষা আছে। মুরিদ কাঁদতেছে, ফাঁসির অপেক্ষা, ফাঁসি হয়ে যাবে। তো কাঁদতে কাঁদতে একদিন জেলখানার সুপারিনটেন্ডেন্টকে বলে, সুপারিনটেন্ডেন্ট সাহেব, আপনি আমার ধর্মের বাবা, আপনাকে বাবা ডাকছি, আমার তো ফাঁসি হয়ে যাবে, জীবনের শেষ, আমার ফির সাহেবেরই একটু দেখতে মন চায়, আমার ফিরের লগে একটু দেখা করতে মন চায়। তো জেলখানার সুপারিনটেন্ডেন্টের দয়া হয়েছে, জেলখানার সুপারিনটেন্ডেন্ট গিয়া ফির সাহেবরে খবর দিছে যে আপনার মুরিদদের ফাঁসি হবে, আপনার সঙ্গে শেষবারের তার আশা একটু দেখা করবে, আর কোনো কিছু আশা নাই। তো পীর সাহেব জেলখানার সামনে গিয়া, জেলখানার বাহিরে পীর সাহেব আর মুরিদ হলো ভিতরে। মুরিদের পীর সাহেব কৌশল শিখে দিয়েছে, কারণ আল্লাহওয়ালা যারা, তাদের তো বসিরত শক্তি আছে। সুফি কি তরিকত মে ফকত মাস্তি আহওয়াল, মোল্লা কি শরীয়ত মে ফকত মাস্তি গুফতার। পীর সাহেব জেলখানার বাইরে থেকে আমি যাব, মুরিদে বলে আমি যাব, ফিরে বলে আমি যাব, মুরিদে বলে না আমি যাব। জেলখানা সুপারিনটেন্ডেন্ট ব্যাপারটা কি, কোথায় যাইব এরা? কয় তোমাদের কি হয়েছে? আমি যাব, মুরিদে কয় আমি যাব। কি ব্যাপারটা কি, যাবা কোথায় তোমরা? কয় যে সুপারিনটেন্ডেন্ট সাহেব, এটা তো একটা মারফতি কথা, আপনি তো বুঝবেন না, এটা সবাইকে বোঝানো সম্ভব না। সুপারিনটেন্ডেন্ট গিয়ে মহারাজকে বললেন, বাদশাকে, বাদশাহ শেষ জীবনের আশা চাইছিল পীর সাহেবকে দেখার জন্য, এখন ফিরে কয় আমি যাব, মুরিদে কয় আমি যাব, এটার কি রহস্য আমি বুঝতেছি না। মহারাজ
পীর সাহেবরা ডাক দিলেন যে আপনারা কি শুরু করছেন? আপনি বলেন আমি যাবেন, সে বলে আমি যাব। কোথায় যাবেন আপনারা? কয় যে মহারাজ এটা তো বড় মারেফতি কথা, সবারই বলা যায় না, আপনি যে তো রাষ্ট্রপ্রধান, আপনাকে তো না বললেও হয় না। কি সমস্যা? কয় যে আজকে ভোর রাতে যখন আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির করে যখন মোরাকাবা করছিলাম, তখন আমাকে এলহামের মাধ্যমে জানাইয়া দেওয়া হয়েছে আজকে সকালে যার ফাঁসি হবে সে বিনা হিসেবে জান্নাতে যাবে। মহারাজ জেলখানা সুপারিনটেন্ডেন্টকে বলে জেলখানা কার? কয় যে আমার। রশি কার? আমার। এরা ভিন্ন দেশ থেকে আইসা বেহেশতে যাবে, আর আমার মা বৃদ্ধ বয়স হয়ে গেছে, কোন গাল মোটা, সে কোন সময় মারা যায়, তাহলে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য আমার মাকে এনে রশির মধ্যে লটকাও। তো শেষ পর্যন্ত মায়ের গলায় রশি ঝুলছে। তো হযরত থানভী রহমতুল্লাহ লেখেন জিকির শিক্ষা করার জন্য, জিকিরের তালিমের জন্য চিশতিয়া তরিকার বুজুর্গানে দিন জায়গা জায়গায় বিভিন্ন দেশে সফর করতেন। তো মুরিদদের উচিত হলো শায়েখের আনুগত্য করা, শায়েখের সোহবতের মধ্যে মোদাওয়ামত থাকা, শায়েখের মুখালাফ না করা, যার কারণে বিপদ আসছে তার। তো আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেন আসলে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র কোনো কিছুর মধ্যে শান্তি নাই, শান্তি হলো কেবলমাত্র আল্লাহ পাকের জিকিরের ভিতরে। তিনি বলেন ডেমোক্রেসি, গণতন্ত্র, সারা পৃথিবীর মানুষ শান্তির জন্য ওই গণতন্ত্রের বিষয়ে জীবন শেষ করতেছে, সেখানে আসলে শান্তি নাই, শান্তি হলে আল্লাহ পাকের জিকিরে। जमहूरियत तर्ज हुकूमत है कि जिसमें बंदूक को घृणा करते हैं तो ला नहीं करते। জগতের মানুষ যে গণতন্ত্রের পিছনে দৌড়তো শান্তির জন্য, এটা শান্তি নয়, এটা হলো গলার রশি। যে গণতন্ত্র সুরের বড় সমান, ডাকাতের বড় সমান, মুহাদ্দিসের বড় সমান, ইমাম সাহেবের বড় সমান, প্রধানমন্ত্রীর বড় সমান, যেখানে গাদা গোড়া একদম, সেখানে শান্তি নাই, শান্তি হলো আল্লাহ পাকের জিকিরে। ইউরোপের মানুষ উলঙ্গ, 100 বছর আগের ঘটনা, তখন ইউরোপের অবস্থা। অক্সফোর্ডের মধ্যে দেখতেছে ছেলে মেয়েরা স্বামী স্ত্রীর মতো চলে, 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ না ছোড়ো গাই দিল ফগানে সব হে গাই আমা শায়দ মিলে আল্লাহ। এখানে আমি যে ডক্টরেট ডিগ্রি করার জন্য আসছিলাম, মাওলা এখানের পরিবেশ যত আমাকে প্রভাবিত না করে, আমি এখনো যদি নাকি ভোর রাত্রে উঠি আমার মাওলা জিকির করতে পারে, সেই তৌফিকটা আমাকে দাও। না ছোড়ো গায়ে দিল ফগানে সুবহ গাই আমা শায়দ মিলে আল্লাহু। আল্লাহ পাকের জিকিরে শান্তি। কিতাবো কো ছোড়কর जरा फास बैठो কেসরারে উলফত সিনা বসিনা। আল্লামা ইকবাল বলে আমিও জিকির নিজে নিজে শিখি নাই, আমি আনোয়ার শাহ কাশ্মীরের কাছে গিয়ে জিকির শিখলাম। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহের দরবারে যখন জিকিরের জন্য যেতাম, আনোয়ার শাহ কাশ্মীরি বলতো ইকবাল তুমি তো বড় ডক্টরেট করে আসছো, ব্যারিস্টারি লেখাপড়া করছো, সব কিছু করছো, কিতাবগুলো সব এক জায়গায় রাখো, তুমি আমার সামনাসামনি বসো। কিতাবু কো ছোড়কর জরা ফাস बैठो কে এসরারে উলফত সিনা বসিনা। আল্লাহ প্রদত্ত মারেফত এটা অন্তর থেকে অন্তরে যায়, কিতাব তুমি রাখো। তো মুহতারাম হাজিরিন, কলবের এই শান্তি, জিকিরের শান্তি অর্জন করতে হলে আল্লাহওয়ালাদের দরবারে যেতে হবে। আল্লাহওয়ালাদের সোহবত অর্জন করলে তখন জিকিরের স্বাদ আর মজা কী জিনিস তখন বুঝে আসবে। সংক্ষেপ কয়েকটি কথা বললাম। আল্লাহ পাক আমাদের সবাইকে সকাল সন্ধ্যায় জিকির করার তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।